মেয়েরা সবচেয়ে বেশি খুশি থাকে কখন জানেন? বাবার বাড়িতে যেতে পারলে। কিন্তু তার চেয়ে বেশি খুশি থাকে নানুর বাড়িতে যেতে পারলে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। সায়ান জায়ান যারা কেউ যাবে না, আমি শুভ শুধু যাব। কারণ আমাদের হলো নানুর বাড়িতে যাওয়ার প্ল্যান আজকে হুট করে প্ল্যান হয়েছে। সো আমরা এই যে লঞ্চে উঠে গেলাম, লঞ্চে উঠে আমরা হলো কেবিন নিব। তো আমরা এখন কেবিন দেখতে যাচ্ছি। কেবিন যদি আমাদের ভিআইপিটা পছন্দ আমরা ওটা নিয়ে নিব। ঢুকে আমার খুবই পছন্দ হয়েছে, তো সেই জন্য আমি নিয়ে নিলাম। আর বাসা থেকে আমি চাদর নিয়ে গিয়েছি, যেহেতু আমি হলো নিজের কিনে একটু প্রবলেম আছে সেই জন্য, কিন্তু না হলে কেবিনের চাদর খুবই ভালো দেয় ওনারা। সো আমরা হলো সকালে ব্রেকফাস্ট করছিলাম এই আপনার পাউরুটি আর ডিম, এটা খুবই ফেমাস চাঁদপুরের লঞ্চের মধ্যে। সো আমরা হলো ব্রেকফাস্ট করছি, করার পরে আমরা রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে ফাইনালি আমরা চাঁদপুরে চলে আসছি। অনেক মাস পর চাঁদপুরে আসা। আর হলো আমি আবার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর হলো আমি যেহেতু আমার নানুর বাড়ি লঞ্চ ঘাট থেকে চিনি না, তো সেই জন্য আমার ভাই ভিডিও কলে হলো বলে কি সব সিএনজি ড্রাইভারদেরকে দেখান, তারপর হলো আমি যাকে চিনবো তাকে আপনাকে ফিক্স করে দিব। তারপর ও একজনকে চিনেছে, চিনার পরে আমাদেরকে ফিক্স করে দিয়ে আমরা এখন হলো রওনা দিয়ে দিয়েছি। আমার নানুর বাড়িতে যেতে কেন ভালো লাগে জানেন? কারণ ছোটবেলায় আমরা যখন আমাদের স্কুল বন্ধ হইতো বা ভ্যাকেশন হইতো, তখন হলো আমরা নানুর বাড়িতে বেড়াইতে যেতাম। সব কাজিনরা আসতো, অনেক মাস্তি করতাম। এই যে যেমন এসে এখন আমরা ডাব পাড়তেছি, ডাব খাচ্ছি। ডাব খাওয়ার পরে বললো প্লিজ, সবাই বললো প্লিজ একটু লাঞ্চ করে নাও। তারপর আমি লাঞ্চ করলাম, কিন্তু ঘরে না বসাই যাচ্ছে না, কারণ এত বেশি লোডশেডিং হচ্ছে। মানে 10 মিনিট পর পরই লোডশেডিং হচ্ছে। সব আত্মীয় স্বজন সবাই আসছে, সবার সাথে গল্প করতেছিলাম, মাস্তি করতেছিলাম। এখানে হলো সব মামারা বসে আড্ডা দিচ্ছিল, তো মামারা আমাকে ডাকলো, জিজ্ঞেস করলো তোমার কয়টা বেবি, তোমার হাজবেন্ড কি করে। কারণ অনেক মামাদের সাথে অনেক বছর পর পর দেখা, তো সেই জন্য হলো মামাদের সাথে বসে বসে গল্প করছিলাম। তারপর হলো চলে গেলাম হলো আমরা হলো গ্যান্ডারি খেতে, মানে আখ ক্ষেত বলে আমাদের গ্রাম ভাষায়। এক মামার জমি, আরেক মামা হলো বর্গা নিয়ে আখ ক্ষেত করেছে। এখন ওই মামাকে তার খুঁজে বের করা ডিফিকাল্ট, তো সেই জন্য হলো আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, মামা আপনার মানে বাসার থেকে আমরা আখ খেয়েছি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখেন। জাস্ট মামার বউ আমার ভিডিও দেখে, সেও আমার সাথে এসে ছবি তুলেছে। তারপর আমরা মামার বাড়ির থেকে বিদায় নিয়ে চলে আসলাম চাঁদপুরে। আসার পরে হলো আমার মনে হলো যে আমার যেহেতু মাছের বাজার করতেই হবে এই মাসে, যেহেতু আমি চাঁদপুরে এসেছি, তো মাছ কিনে নিই। তা আপনাদেরকেও দেখায়, আমাদের করে না প্রচুর ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, যেটা অরিজিনাল নদীর মাছ। তো এখানে যখন আপনি আসবেন সব নদীর মাছ দেখতে পারবেন, প্লাস হলো ইলিশ মাছও অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এটার নাম, মানে এই বাজারটার নাম হলো বিপণীবাগ বাজার, যেটা হলো আপনার বিকাল বেলায় শুধু বসে। মানে বিকাল হলো আপনার 4টার পর থেকে রাতের 10টা 11টা 12টা পর্যন্ত খোলা থাকে। এখন আমি সব মাছ কিনে এগুলা হলো কাটতে দিয়েছি। সব হলো এটাকে আই থিঙ্ক বরফ করে পেটি করা বলে, আই ডোন্ট নো ওটার নাম কি। আমার যতটুকু মনে হচ্ছে বক্সে করে আমি কার্টুনে করে নিয়ে যাব। তো এখানে হলো আমার সাথে আবার ছিল আমার ভাই, আবার হলো আমার বোন। যে বোন হলো মানে স্কুলের টিচার, সো তাকে একটু সবাই সম্মান করে, সো তাকে ঠকানো একটু ডিফিকাল্ট। সো সেই জন্য হলো আমার থেকে বেশি সেই মাছের দামাদামি করছিল। আর হলো এখানে সব ফ্রেশ ইলিশ মাছও আমরা কিনেছি। অনেক অনেক মাছ কিনে আমরা এখন চলে যাব লঞ্চে ঢাকায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।